হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করো না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। যখন এই রিডিং তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই আছে, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। ওকে, সো ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চায়, ইউনিভার্স তোমাকে কিছু বিষয় অ্যালার্ট করতে চায়, যার জন্যই মেসেজ তোমার কাছে পৌঁছেছে। চলো আজকে তোমাদের সামনে চ্যানেলিং ডাউনলোড সেটা আগে শেয়ার করি। কোনো শত্রু, যেটা ফিমেল এনার্জি ভীষণ চ্যানেলিং হচ্ছে, মেল ফিমেল কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন যদিও নেই, তবু কোনো মহিলার এনার্জি আমি বেশি পিক করতে পারছি, যে কোনো শত্রু, মহিলা শত্রু, যে তোমার ক্ষতি করার জন্য অনেক কিছু করেছে, বাট সেখানে সে সাকসেসফুল হয়নি, কিন্তু সে এখনও কন্টিনিউ ট্রাই করছে কিছু তোমার ক্ষতি করার জন্য, কোনো কিছু ট্রাই করছে তোমার ক্ষতি করার জন্য, তোমার পার্টনারের ক্ষতি করার জন্য, বা তোমার সন্তানের ক্ষতি করার জন্য, তোমার পরিবারটাকে নষ্ট করার জন্য, এরকম কিছু ট্রাই এখনও করছে। সো সেই বিষয়ে ইউনিভার্স তোমাকে কি জানায়, কোন বিষয়ে তোমাকে অ্যাওয়্যার করায়, কোন বিষয়ে তোমার জানাটা খুব জরুরি, তো দেখবো ইউনিভার্স কি বলে। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে শত্রু আছে, যে আমার ভিউয়ার্সের ক্ষতি করতে চাইছে, এখনও যে চেষ্টা করছে, সেই বিষয়ে কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না। ওকে, আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চাইছে, সে কী ক্ষতি করতে চাইছে, সেই বিষয়ে কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওকে, এটা ডেড কার্ড রিভার্স। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, কি ক্ষতি করতে চাইছে এখনো আমার ভিউয়ার্সের শত্রু, কি ক্ষতি করতে চাইছে এখনো আমার ভিউয়ার্সের জন্য। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন। ওকে, okay, the reverse fortune. Oh my god. কি ক্ষতি করতে চাইছে আমার ভিউয়ার্সের? ওকে, কি ক্ষতি করতে চাইছে এখনো পর্যন্ত মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, কি ক্ষতি করতে চাইছে? ওকে, ভীষণ ফাস্ট কার্ড, ইউনিভার্স ভীষণ ফাস্ট সব কিছু জানিয়ে দিচ্ছে, ক্লিয়ার। ওকে, দেখো, দ্য বটম অফ দ্য ডেক, 5 of cup. ওকে, okay, oh my god, this is very positive card, and এখানে পুরো ক্লিয়ার মেসেজ। জাস্ট আ মিনিট। ওকে, তো কারেন্ট সিচুয়েশনে তোমার কি ক্ষতি করতে চাইছে তোমার শত্রু, কার্ড ক্লিয়ার সব দেখা যাচ্ছে। ওকে, চলো, কারেন্ট সিচুয়েশনে সে কী করতে চাইছে। দেখো, কিছু মানুষ চালাকি করেছিল, প্লটিং করেছিল, এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন দেখাচ্ছে, এবং তোমার কিন্তু তারা চালাকি করে, এবং তোমার লাইফে এখানে যেহেতু থার্ড পার্টি, সেহেতু অবশ্যই রিলেশনশিপ, থার্ড পার্টি সিচুয়েশান এখানে অবশ্যই আছে, এবং সেই থার্ড পার্টি সবসময় চালাকি করে তোমার মধ্যে ঢুকে বা তোমার সম্পর্কটাকে সম্পূর্ণ নষ্ট করেছে, তোমার রিলেশনশিপটা নষ্ট করেছে। কারেন্ট সিচুয়েশানে সে কী করতে চাইছে, তোমার কি ক্ষতি করতে চাইছে, সে আবার চালাকি করতে চাইছে, সে কিন্তু আবার চালাকি করতে চাইছে, এবং সে আগে যেভাবে তোমাকে ট্র্যাপের মধ্যে ফেলেছিল, মেন্টালি ট্র্যাপের মধ্যে ফেলেছিল চালাকি করে, যাতে তুমি যেন ফ্রিলি কোনো কিছু করতে না পারো, তুমি ঠিক ভুল না বুঝতে পারো, বা তোমার পার্টনার তোমাকে না বুঝতে পারে, বা তোমাদের মধ্যে যে কনফ্লিক্ট ছিল, যে ঝামেলা অশান্তি, সেটা যেন কন্টিনিউ থাকে।
সেটা যেন কখনো সলভ না হয়, তোমাদের প্রবলেমটা কখনো সলভ না হয়, সেই কারণে কিন্তু এই সমস্ত চালাকি করেছে। এবং এখানে ব্ল্যাক রিচুয়াল আমার একদম মানে আমি ফিল করতে পারছি কোনো ব্ল্যাক রিচুয়াল এখানে হয়েছে। সো এখানে কিন্তু তার রেড কার্ড রিভার্স, তার মানে এখানে কিন্তু সে কিন্তু যা কিছু করছে সমস্ত কিছু শেষ হচ্ছে, তার কিন্তু চালাকি আর চলছে না, সেটা কিন্তু সে করতে চাইছে, সে কিন্তু কন্টিনিউ করছে, এমন নয় সে করছে না বা সে থেমে গেছে, তোমাদের উপরে তার আর কোনো নেই, কিন্তু ওরকম একদমই কোনো ব্যাপার নেই, কিন্তু সে কিন্তু চালাকি করছে। এবং সে এতদিন যেরকমভাবে তোমাকে ট্র্যাপের মধ্যে ফেলেছিল বা যে সমস্ত চালাকি করে তোমার পার্সনকে তোমার থেকে আলাদা করেছিল, দূরে সরিয়েছিল, সেই সমস্ত কিন্তু ট্র্যাপ সে এখন অ্যাপ্লাই করে চলেছে। এবং সেখানে কিন্তু কোনো কিছুই চালাকি আর চলছে না, কোনো কিছু সাথ দিচ্ছে না, কোনো কিছু, সমস্ত কিছু রিভার্স, দ্য ডেথ রিভার্স, সমস্ত কিছু রিভার্স যাচ্ছে। এমনকি যে যা কিছু করতে চাইছে সেটা যেন তার উপরেই ভারী হয়ে যাচ্ছে। এবং কিছু মানুষ তার সঙ্গে ছিল, যেটা পাস্টে তোমার সাথে এইসব মানুষ মিলে একসাথে চালাকি করেছিল, তোমার জীবনটাকে পুরো ব্লক করে দিতে চেয়েছিল। বাট কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে করতে চাইছে, বাট সেটা তাদের উপরে প্রভাব পড়ছে। ফার্স্ট এনার্জি যেটা তোমার ছিল, সেখানে তুমি এসব মানুষ যখন তোমার লাইফে এ সমস্ত কিছু করেছিল, তখন কিন্তু মানুষ সাথ দিয়েছিল তার, কিন্তু এখন তারা কিন্তু দেখছে মানুষ তাকে সাথ দিচ্ছে না, তাদেরকে সাথ দিচ্ছে না। এবং তারা এটাও দেখছে যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালও কিছু করা হয়েছে, যেখানে কিন্তু সমস্ত কিছু রিভার্স তাদের কাছেই ফিরে যাচ্ছে, তাদের কাছেই ফিরছে। এবং সে এখন কারেন্ট সিচুয়েশানে সে এটাই করতে চাইছে, দেখো সে ট্র্যাপের মধ্যে ফেলতে চাইছে তোমাকে, সেই ঝামেলা অশান্তি তোমাদের মধ্যে যত রকম ঝামেলা অশান্তি সে পাস্টে করতে চেয়েছিল, সেটাও কিন্তু কন্টিনিউ ট্রাই করছে, ব্ল্যাক রিচুয়াল সেন্ড করছে, যাতে তোমাদের মেন্টালি তোমাদেরকে ট্র্যাপে ফেলা যায়। পাস্টে যেমন তুমি ট্র্যাপের মধ্যে ছিল, ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলে, বা কি করবে না করবে সেটাই বুঝতে পারছি না, সবসময় মনের মধ্যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে তোমরা পড়েছিলে, সেই সমস্ত কিছু কিন্তু সে আবার ট্রাই করতে চাইছে। এবং পাস্টে যে ঝামেলা অশান্তি, যেহেতু তোমাদের এখন সমস্ত কিছু ব্যালেন্সে আসছে, রিলেশনশিপের ক্ষেত্রে সব দিক থেকে একটা নতুন শুরু, রিউনিয়ন অলরেডি এখানে চলে এসেছে। সো এখানে কিন্তু সে বুঝতে পারছে একটা পজিটিভ পরিবর্তন আসছে, এবং সে সেটাকেই নষ্ট করতে চাইছে। সে কিন্তু ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে তোমাদের নেগেটিভিটিটাকে, মানে তোমাদের ব্রেনটাকে ডাইভার্ট করতে চাইছে, তোমার পার্টনারকে ম্যানিপুলেশন করতে চাইছে, এবং চাইছে আগে যেমন ঝামেলা অশান্তি হতো, আগে যেমন তোমার জীবনটাকে একদম পুরো তছনছ হয়ে গিয়েছিল, আগে যেমন তোমার লাইফে কোনো কিছুই ঠিক ছিল না, পরিবার, প্রিয় মানুষ, সমস্ত কিছু একটা ঝামেলা অশান্তি দ্বন্দ্ব লেগেই থাকতো, সেরকম কিছু সিচুয়েশান সে ক্রিয়েট করতে চাইছে, ইভেন নেগেটিভিটি থ্রু দিয়েই। কিন্তু সেখানে দ্য ডেথ রিভার্স, সেখানে কিন্তু সমস্ত কিছু আর কোনো কিছুই কাজ হচ্ছে না, সে সমস্ত কিছু করে ওয়েট করে বসে আছে যে কখন তোমার লাইফে এই সমস্ত ড্রামাগুলো হবে, আবার সে দেখবে। কারণ এতদিন সমস্ত ড্রামা সে ইন্টেনশনালি ক্রিয়েট করে কিন্তু সমস্ত কিছু করেছে, এবং সে দেখেওছে তোমার লাইফে সে কিন্তু এই সমস্ত করে সে সাকসেসফুল হয়েছিল। কিন্তু এখন আর সম্ভব না, কারণ সমস্ত কিছু রিভার্স তার কাছে ফিরে যাচ্ছে, এখন এই সমস্ত ড্রামা যেন তার লাইফে ফিরে যাচ্ছে। এটাই সে করতে চাইছে, যে ঝামেলা অশান্তি যেরকমভাবে তোমার লাইফটাকে স্পয়েল করেছে, তোমার মেন্টালি ডিপ্রেশনে ফেলে দিয়েছে, তোমাকে একের পর এক তোমার উপর চালাকি করা হয়েছে, একের পর এক এই সমস্ত মানুষের সঙ্গ নিয়ে সে কিন্তু অনেক কিছু করেছে তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য। এবং তোমাকে পুরোপুরি ডিপ্রেশনে ফেলে দিয়েছিল, যেখানে তুমি এখানে কারোর ক্ষেত্রে তো ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে সে নিজের এমন কিছু ক্ষতি করে দেয়, এরকমও কিছু মেন্টাল ট্রমার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের থ্রু দিয়ে, যে নিজের ক্ষতি করব আর নিজে এমন কিছু করব যেখানে এই সমস্ত কিছুর থেকে আমি মুক্তি চাই, বেরোতে চাই, এরকম কিছু মেন্টাল ইনটিউশন তার মধ্যে আসছিল, কারণ নেগেটিভিটি দিয়ে তার মধ্যে এরকম কিছু স্পেল সেন্ড করা হয়েছিল, যাতে তুমি যেন তোমার নিজেরই ক্ষতি তুমি নিজেই করে ফেলো, এরকম কিছু। তো সেই সমস্ত কিছু সে করতে চাইছে, বাট এখন কোনো কিছু কাজ হচ্ছে না, কারণ সমস্তটাই সমস্ত করে শেষ হয়েছে এই সমস্ত নেগেটিভিটি আর তোমার জীবনে কোনো রকম অ্যালাউ হবে না, কারণ ইউনিভার্সের শিল্ডের মধ্যে রয়েছে। এখানে কিন্তু ইউনিভার্সের একটা শিল্ডের মধ্যে তোমাকে রাখা হচ্ছে, তোমার এবং তোমার পুরো পরিবারকে, যেটা একটা অদৃশ্য শিল্ড, তার জন্যই তুমি এই মেসেজে পৌঁছেছো। ইউনিভার্স তোমাকে এই মেসেজ
দিচ্ছে ইউনিভার্স, এটা তোমাকে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছে যে তুমি একটা শেল্ডের মধ্যে আছো, তোমার পরিবার, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কারণ এখানে সমস্ত কিছু, যত রকম যা কিছু সে করছে সমস্ত কিছু রিভার্স গেছে। দেখো, দ্য ওয়ার্ল্ড রিভার্স, সমস্ত কিছু সে তার কাছে ফিরে গেছে, সমস্ত কিছু যা যা কিছু সে করছে সে তার কাছেই ফিরে যাচ্ছে। এবং সে এটাও দেখছে এই সমস্ত কিছু করে সে কিছুই পাচ্ছে না, বরঞ্চ তার জীবনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কিন্তু সে নিজে থেকে বুঝতে পারছে, কারণ সে ফিল করছে তার জীবনে প্রবলেম হচ্ছে, এমন নয় তার জীবনে কিছু হচ্ছে না বা ফিরে গিয়ে সমস্ত কিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে, এমন কিছু নয়। সমস্ত স্পেল বলো যা কিছু করেছিল সময় সমস্ত কিছু রিভার্স দিয়ে দিয়েছে। এবং সে দেখছে তুমি এই সমস্ত নেগেটিভিটির থেকে একদমই দূরে সরে গেছো, আর কোনো রকম তোমার উপর কোনো ডিট্যাচ, কোনো রকম এফেক্ট তোমার উপর পড়ে না, এই সমস্ত কিছুর থেকে তুমি ডিট্যাচ হয়ে গেছো। এবং তোমার লাইফে অপরচুনিটি আসছে, তোমার লাইফে গ্রোথ আসছে, তোমার লাইফে সাকসেস আসছে, এই সমস্ত কিছু সে দেখছে। এবং সে এগুলো কিন্তু কন্টিনিউ ট্রাই করছে যে কিভাবে তোমাকে আবার সেই ট্র্যাপে ফেলা যায়। আগে যেরকম তুমি একটা ট্র্যাপের মধ্যে ছিলে, মেন্টালি ভীষণভাবে ডিস্টার্ব ছিলে, যেখানে কোনো কিছু মানে তোমার জীবনটা পুরো তছনছ হয়ে গিয়েছিল, সেরকম একটা ট্র্যাপের মধ্যে সে আবার ফেলতে চাইছে। কিন্তু সে দেখছে এই সমস্ত কিছু করেও তোমার জীবনে কোনো রকম এফেক্ট পড়ছে না, কারণ তুমি এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে গেছো। এই সমস্ত নেগেটিভিটি যেটা তোমার ব্রেনটাকে সম্পূর্ণ হ্যাং করে নিত বা ব্রেনটাকে সম্পূর্ণ ডিস্টার্ব করে দিত, কোনো কিছু ঠিক ভুল বা তোমার জীবনে কোনো কিছুই যেন ভালোভাবে না হয় সেরকম কিছু স্পেল করা হয়েছিল, এবং সেরকম কিছু চালাকি তোমার পার্টনারকে সামনে রেখে পেছন দিয়ে করা হয়েছিল। সো সেগুলোই কিন্তু সে কন্টিনিউ করছে, কিন্তু সেগুলোতেই কোনো কাজ হচ্ছে না, কারণ সময় তার বিপরীত দিকে চলে গেছে। এবং তোমার পার্টনারেরও এনার্জি ট্রান্সফর্ম হয়েছে, পরিবর্তন হয়েছে এখানে। এবং এবং কিন্তু সময় কিন্তু তার নতুন যে সাইকেল সেটা কিন্তু তোমার লাইফে শুরু হয়েছে, যে সাইকেল এবং টাফ যে সাইকেল ছিল সেটা কিন্তু তুমি কমপ্লিট করে ফেলেছো। তো সে এই সমস্ত কিছু ট্রাই করছে আবার তোমাকে ট্র্যাপে ফেলার জন্য। সো এখানে ক্লিয়ার মেসেজ, আর কোনো গল্প নেই, কারণ এখানে সমস্ত কিছু ডেথ হয়েছে, সমস্ত কিছু শেষ। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডেথ, সমস্ত কিছু শেষ। এখানে নতুন শুরু, তোমার জীবনে নতুন শুরু, তারও শুরু, কারণ সে এতদিন যা কর্মকাণ্ড করেছে সেটা তারও শুরু। সো সমস্ত কিছু এবার ফেস করার পালা, কারণ সাইকেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে সাইকেল তুমি টাফ টাইম ফেস করেছো তোমার কমপ্লিট হয়েছে, এবং যে সাইকেল সে এতদিন মস্তি করেছে, মজা করেছে তোমার জীবনটাকে স্পয়েল করে, তো তারও একটা হিসেব তো হবে না। তো এখানে ক্লিয়ার মেসেজ, সে যাই কিছুই করছে না কেন সে দেখছে সমস্ত কিছু তার কাছে রিভার্স হয়ে যাচ্ছে, এবং তোমার লাইফে ব্যালেন্স আসছে, হ্যাপিনেস আসছে, রিইউনিয়ন আসছে। দেখো, এবং ইউনিভার্স কোনো কিছুই তোমার লাইফে অ্যালাউ করছে না। ওকে, সে কিন্তু সমস্ত কিছু ট্রাই করছে, এমন নয় সে বসে আছে, ট্রাই করছে, বাট কোনো কিছু, সমস্ত কিছু তোমার জীবন থেকে, তো যা তোমার জীবনে আসছে সেটা পজিটিভিটিতে পরিণত হচ্ছে, তোমার ব্লেসিংসে ইউনিভার্স পরিবর্তন করে দিচ্ছে। এবং এই সমস্ত নেগেটিভিটি তার কাছে কয়েক গুণ করে ইউনিভার্স তার কাছে ফিরিয়ে দিচ্ছে। এবং তোমার জীবনে আসছে নতুন শুরু, সমস্ত ক্ষেত্রে একটা নতুন শুরু। সে কিন্তু বুঝতে পারছে যে তোমার জীবনে পজিটিভিটি এবং তোমাকে সে থামাতে পারবে না, তোমার জীবনের ভালো কিছু সে থামাতে পারবে না। তোমার জীবনে সে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ঈশ্বরের হাত তোমার উপরে আছে, এবং তোমার জীবনে ভালো কিছু হবেই, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। দেখো, নতুন শুরু, রিইউনিয়ন হতে চলেছে, রিলেশনশিপে যে প্রবলেম ছিল সে সব প্রবলেম কিন্তু মিটতে চলেছে। এবং সে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফিরছে, এবং তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন এসেছে, এই থার্ড পার্টি কিন্তু সেটা দেখছে, যার জন্য কিন্তু সে আবার এই ম্যানিপুলেশন বা এই মেন্টাল ট্র্যাপের মধ্যে সে ফেলতে চাইছে তোমাকেও, তোমার পার্টনারকেও। ওকে, সো এখানে কিন্তু যতই সে ট্র্যাপে ফেলুক, যাই ফেলুক, সময় শেষ। যা কিছু সে করেছে এতদিন, এবার তার ফল তাকে পেতে হবে। তো এখানে ক্লিয়ার মেসেজ, তোমার জীবনে কিন্তু নতুন শুরু, সমস্ত ক্ষেত্রে একটা নতুন শুরু, হ্যাপিনেস, ম্যারিড লাইফ, রিলেশনশিপে একটা পরিপূর্ণতা সমস্ত ক্ষেত্রে। এবং রিলেশনশিপ বিশেষ করে যেহেতু এখানে থার্ড পার্টি সিচুয়েশন, তো রিলেশনশিপ তো অবশ্যই এখানে হিল হচ্ছে, সমস্ত ক্ষেত্রেই তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ। তোমাদের এক একটা দিন ধাপে ধাপে যত এগোচ্ছে তোমাদের কিন্তু পজিটিভিটির দিকেই তোমরা যাচ্ছ, এবং তোমাদের মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে, তোমাদের সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে। তো এক একটা দিন ধাপে ধাপে যত তোমরা এগোচ্ছ ততই কিন্তু তোমরা পরিবর্তনের দিকে এগোচ্ছ, পজিটিভিটির দিকে এগোচ্ছ। ওকে,
এখানে দেখতে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু তুমি প্রাপ্ত এবং তোমরা তো কিন্তু সেই মানুষটা কিন্তু সেটা দেখেই দুঃখী যে ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে এত কেন ব্লেসিংস দেয় বা তোমার এত ক্ষতি করছে তারপরেও তোমার কিছু হচ্ছে না, বা তোমার জন্য এত প্রে করছে সে নেগেটিভিটির জন্য যে খারাপ কিছু হোক। হ্যাঁ, তো সেগুলো কেন ঘটছে না তা সেটা ভেবেই কিন্তু সে দুঃখী। তার কারণ ঈশ্বর সব জানে। তুমি যেটা ঈশ্বরকে বলছো ঈশ্বর সেটুকু নয়, ঈশ্বর সব তোমারটাও জানে তারটাও জানে, তুমি কেমন সে কেমন। তো তার কর্ম ইউনিভার্স জানে, তোমার কর্ম ইউনিভার্স জানে। তো সে এটাই ভাবছে যে ঈশ্বরের আশীর্বাদ তার উপর রয়েছে এবং সে কিন্তু এটা ভেবেই দুঃখী। এবং সে এটা ভেবেও দুঃখী যে তুমি সে এত কিছু করছে তারপরেও তোমার লাইফে ভালো কিছু কি করে হচ্ছে, বা তোমার এত পজিটিভিটি কি করে হয়, তোমার জীবনে পরিবর্তন কি করে আসে। এতদিন তো তোমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছিল, তারপরেও তার এই সমস্ত কিছু থেকে ওভারকাম করে বেরিয়ে এসে আবার নতুন করে তোমার জীবন কি করে শুরু হয় সেটা ভেবেই কিন্তু সে ভীষণভাবে দুঃখী। একের পর এক চালাকি কিন্তু সে এখনও পর্যন্ত করে যাচ্ছে। ইভেন তোমার পার্টনারের সাথেও কিন্তু সে মানে চালাকি করতে চাইছে যাতে তোমাদের সম্পর্কটা যেন ঠিক না হয়। তো এখানে ইউনিভার্সের ক্লিয়ার মেসেজ, সে যা কিছুই করুক না কেন ঈশ্বরের আশীর্বাদ এবং সমস্ত কিছু ইউনিভার্স তোমার লাইফ থেকে একদম পুরোপুরি রিমুভ করে দিচ্ছে সমস্ত সিচুয়েশান, সমস্ত নেগেটিভ মানুষজন, এবং সে যা যা কিছু করছে উল্টে তার কাছেই ফেরত যাচ্ছে। সমস্ত কিছুই কিন্তু তার কাছেই ফিরে যাচ্ছে। ওকে, তো একদম চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সমস্ত কিছুই এখন তার কাছে ফিরছে। ওকে, সে আবার যা যা করে এতদিন তোমাদের লাইফটা স্পয়েল করেছিল সেটাই সে আবার করতে চাইছে। সো এখানে তার কর্ম সে করছে যখন, তার ফলটাও সে পাবে। ওকে, জাস্ট আ মিনিট, কিছু এঞ্জেলিক ডাউনলোড নিয়ে নিই। ওকে, কিছু এঞ্জেলিক মেসেজ। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ আছে। মাই ডিয়ার ডিভাইন, প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ ডিভাইন আছে। ওকে, অনেকগুলো আসছে। তোমার যারা ক্ষতি করেছে তারা কেউ রেহাই পাবে না, ইউনিভার্স তাদের হিসাব নেবে। ঠিক আছে, একদম কনফার্মেশন। তোমার যারা ক্ষতি করেছে, তুমি যে ভাবছো যে তারা ভালো আছে ভালো থাকবে, একদমই তা নয়। সমস্ত কিছুর হিসেব হবে এবং ঈশ্বর সমস্ত কিছুর হিসেব নেবে। ওকে, একদম তুমি রিল্যাক্সে থাকো, ঈশ্বরের সুরক্ষিত ঘেরা। কি বললাম, তুমি একজন ঈশ্বরের সুরক্ষিত ঘেরা, একটা শিল্ডের মধ্যে আছো তোমরা। কোনো ক্ষতি হবে না তোমাদের, তুমি একদমই চিন্তা করো না। ঈশ্বর তোমার আরাধ্যা যাকেই তুমি মানো না কেন সে কিন্তু তোমাকে দেখছে এবং তোমার সমস্ত কিছু তার কাছে জানা, এমন নয় সে জানে না। ওকে, সো তোমার কোনো ক্ষতি আর হতে দেবে না ইউনিভার্স। এরা যা ড্রামা করেছে এবার সেই সমস্ত ড্রামা নিজের ওপরে দেখবে। এবার মেসেজ, তোমার শত্রুরা লোভী মানুষ, নেগেটিভ কাজ করে, দূরে থাকো এদের থেকে। দেখো, কিছু কিছু শত্রু আছে বাড়ির মধ্যেই আছে, এখানে চ্যানেলিং হচ্ছে, এবং তাদের থেকে দূরে থাকো। এবং তুমি জানো, তোমার ইনটিউশন গাইড করে যে কারা তোমার ভালো চায় না, তাদের থেকে অবশ্যই দূরে থাকো মাই ডিয়ার ডিভাইন। আর কি মেসেজ, কেউ তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে চায়, এটা তোমার পার্টনারের মেসেজ। সে ভুল বুঝতে পেরেছে যে সে কি করেছে। কি মেসেজ আছে মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড। শারীরিক অসুস্থতা থেকে তুমি ভালো হতে চলেছ, কারণ এখানে হেলথ ইস্যু থাকতে পারে যেখানে সে অনেক দিন থেকে প্রবলেম ফেস করছে। সো সেখান থেকে কিন্তু তোমাদের লাইফে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, হিল হয়ে যাবে তোমরা। ওকে, যারা তোমার সাথে শত্রুতা করেছে তারা কর্মফল পাচ্ছে, কারেন্ট সিচুয়েশানে কিন্তু তারা তাদের কর্মা পাচ্ছে। ওকে ডিয়ার ডিভাইন, আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, তুমি এঞ্জেল, সবসময় মানুষের ভালো চাও, পর আপন পশু। দেখো, তুমি কিন্তু তোমার মধ্যে এমন একটা পিওরিটি আছে যার জন্য ইউনিভার্স তোমাকেও ভালোবাসে, যে তুমি পর আপন মানো না বা পর আপন দেখো না, এবং তুমি পশুরও ভালো চাও, সবার ভালো চাও। তুমি, তোমার কাছে পর আপন বলে কোনো কথা নেই, তুমি প্রত্যেকে ভালো চাও। এবং ইউনিভার্স
তোমার পিওরিটির জন্যই তোমাকে ভালোবাসে, যার জন্যই তুমি মেসেজে পৌঁছেছো। তোমার জীবনে অনেক বড় সফলতা আসতে চলেছে। সো তোমার জীবনে কিন্তু অনেক ভালো কিছু আসতে চলেছে। দেখি বটম অফ দ্য ডেক কি আছে। শত্রুর তোমার শত্রুর শান্তি চলে গেছে, কর্মা। সে কিন্তু কর্মা পাচ্ছে, কর্মফল সে পাচ্ছে, কারণ দুটো কনফার্মেশন চলে এসেছে, আগের বারও এসেছে। সে কিন্তু তার কর্মফল পাচ্ছে। ওকে, সো সে যতই চালাকি করুক না কেন, সে যাই করুক না কেন, ঈশ্বরের উপরে তো কেউ হতেই পারে না। সো সে তার কর্ম করেছে, এবার সে তার ফল পাচ্ছে, এবং সে তার চালাকি যতই করতে চাইছে, সে নিজের জালে নিজেই ফেসে গেছে এখন। সো এটা তার নিজস্ব কর্ম, আর প্রত্যেকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।